আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। গত ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্ব থেকেই বাদ পড়েছিল পাকিস্তান। চলমান টি-20 বিশ্বকাপেও একই খাদের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাবর আজমরা। যুক্তরাষ্ট্রের কাছে বাজেভাবে হারার পর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে 120 রানের সহজ লক্ষ্য টপকাতে পারেনি পাকিস্তান। এতে কাগজে কলমে বাদ না হলেও অলিখিতভাবে এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত পাকিস্তানের, কারণ টানা 2 ম্যাচ জিতে ভারতের সঙ্গে এগিয়ে রয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। রোববার 9 জুন এ গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। এই ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তানকে মাত্র 120 রানের লক্ষ্য দেয় ভারত। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে 7 উইকেট হারিয়ে 113 রান তুলতে পারে পাকিস্তান। এতে 6 রানের জয় পায় ভারত। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দেখে শুনে খেলতে থাকে দুই পাক ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে ইনিংস বড় করতে পারেননি বাবর। 10 বলে 13 রান করে বুমরার বলে আউট হন এই ডানহাতি ব্যাটার। এরপর ওসমান খান 15 বলে 13 রান এবং 8 বলে 13 রান করে সাজঘরে ফেরেন ফখর জামান। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যেতে থাকেন রিজওয়ান। 15তম ওভারে বুমরার দ্বিতীয় শিকার হন রিজওয়ান। 44 বলে 31 রান করে এই ওপেনার আউট হলে চাপে পড়ে পাকিস্তান। 7 বলে 4 রান করে শাদাব খান আউট হলে পাকিস্তানকে চেপে ধরে ভারত। 19তম ওভারের শেষ বলে ইফতেখার আহমেদ আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। শেষ 6 বলে তাদের লক্ষ্য দাঁড়ায় 18 রান, কিন্তু শেষ ওভারে 23 বলে 15 রান করা ইমাদ আউট হলে নির্ধারিত ওভারে 7 উইকেটে হারিয়ে 113 রান তুলতে পারে পাকিস্তান। এতে 6 রানের সহজ জয় পায় ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট শিকার করেন জাসপ্রীত বুমরাহ।